অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলাম বের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানের দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকেও আপনাদের কল মেসেজ আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরু থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি এবং নিজের ঈমানকে তাজা করি। জামে সগীরের মধ্যে বর্ণিত রয়েছে, আমাদের প্রিয় নবী মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদে পাকের কতই না বরকত রয়েছে। দুরূদে পাক পাঠ করব আর গুনাহের ক্ষমা হতে থাকবে, গুনাহের জন্য মাগফিরাত হতে থাকবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কল শুনিয়ে দিন। আমার নাম নাফিস, ঢাকা। আমার ছোট ভাইয়ের বয়স 4 বছর, হাঁটতে পারে না, জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আপনার ছোট ভাইয়ের বয়স 4 বছর, হাঁটতে পারে না। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রংপুর থেকে মুস্তফা বলছিলাম। আমার ছেলে লেখাপড়ায় স্মরণশক্তি কম, আমি রুহানি চিকিৎসা। জি, ইনশাআল্লাহ তাআলা স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য কি আমল রয়েছে জানবো, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে বলছি। আমার নাম হলো মোহাম্মদ জামাল হোসেন। আমার মেয়ের বিবাহ আসে, কথাবার্তা কিছুটা হলো, পরে পিছিয়ে যায়, বিয়ে হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মেয়ের নাম জোসনা আক্তার, আমার স্ত্রীর নাম ঝর্ণা বেগম। জি, জামালউদ্দিন ভাই, আপনি নারায়ণগঞ্জ থেকে কল করলেন, মেয়ের বিয়ে হচ্ছে না এই জন্য আমাদেরকে কল করেছেন। কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার জন্য বললেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরূদে পাক পাঠ করুন। পরবর্তী কল। গাজীপুর থেকে হাসিম বলতেছি। আমার পেটে গ্যাস্ট্রিকের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা করে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আল্লাহ তাআলা গ্যাস্ট্রিকের যে পেরেশানির মধ্যে আপনি ভুগছেন, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আব্দুল সামাদ, চাপাই নবাবগঞ্জ জেলা। আমার স্ত্রীর লিভারের ক্ষত, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে দ্রুত সুস্থতা দান করুক। দোয়া করে আল্লাহ তাআলার দরবারে, পাশাপাশি আপনিও দোয়া করতে থাকুন। আর রুহানি চিকিৎসা প্রদান করব আমল করার মাধ্যমে। আশা করি আল্লাহ তাআলা বরকত দান করবেন। পরবর্তী কল। মোহাম্মদ সোহাইব রানা আত্তারি, চট্টগ্রাম থেকে। আমি কোনো কাজে সফল হচ্ছি না, সকল কাজে বাধা হচ্ছে। আমি আইওজি করেও আমি কোনো কাজে সফল হচ্ছি না, কেউ কিছু করেছে কিনা আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ রেশমা বেগম। জি, সোহাইব রানা ভাই, আপনি আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করলেন যে কোনো কাজে সফল হচ্ছেন না, পাশাপাশি যে কাজে আয় রুজিত বরকত নেই, সফল হচ্ছেন না। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর জানানোর চেষ্টা করব। কেউ কিছু করেছে কিনা তাও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, দুরূদে পাক পাঠ করুন। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন, আসুন আমরা সর্বপ্রথম রুহানি চিকিৎসা
শ্রবণ করব যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আর যারা ইস্তেখারার জন্য বলেছেন ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব। নাসিম ভাই আমাদেরকে ঢাকা থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার ছোট ভাইয়ের বয়স 4 বছর, হাঁটতে পারে না। তো প্রিয় ভাই, দর্শকবৃন্দ যারা দেখছেন, অনেক সময় দেখা যায় অনেক ছোট বাচ্চা তাদের যে শারীরিক যেই বিকাশ বা শারীরিক যে গ্রোথ আপ এটা কিছুটা দেরিতে হয়ে থাকে। অনেক সময় আমরা এমনও শিশু দেখেছি যার 8-9 বছর বয়স হয়েছে, এরপরে কথা মুখ থেকে ফুটেছে, কথা বলতে পেরেছে, আবার হাঁটাচলাও করতে পেরেছে। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। অনেক সময় দেখা যায় আমরা খুব হতাশ হয়ে যাই, আমার ছেলে কি হলো না হলো। আল্লাহর উপর ভরসা রাখুন, দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল্যাণ দান করবেন, আল্লাহ তাআলা দয়া করবেন। তো দোয়া করতে থাকুন। পাশাপাশি এই ওয়াজিফাটি আপনারা পাঠ করুন, আপনার সন্তানের উপর ফুঁক দিন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া হাইয়ু। ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপরে বাচ্চার উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে সমস্যা রয়েছে, সমস্যা ভুগছে, সমস্যা দূর হবে। আর পাশাপাশি পরামর্শ দেব যে আউলিয়া কিরামের মাজারে হাজিরি দিয়ে তাদের ওসিলা নিয়ে দোয়া করা, দোয়া কবুল হওয়ার একটি মাধ্যম। পাশাপাশি যে সকল স্থানে বা যে সকল সময়ে দোয়া কবুল হয় ওই সময়গুলোতে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা দয়া করবেন। এরপর আমাদেরকে কল করেছিলেন মোস্তফা ভাই, রংপুর থেকে তিনি কল করেছিলেন। তিনি জানিয়েছেন তার ছেলের স্মরণ শক্তি কম। আল্লাহ তাআলা আপনার সন্তানের স্মরণশক্তিকে বৃদ্ধি করে দোয়া করি। অনেক সময় দেখা যায় যে যখন বান্দা বিভিন্ন রকম কাজ করে, অনেক সময় দেখা যায় একটা কাজ করার কারণে তার আরেকটা কাজ হয়ে যায়। তো স্মরণশক্তি লোপ পায়, কমে যায়। এর অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে থেকে একটি কারণ হচ্ছে বান্দা যখন গুনাহ করে তখন দেখা যায় যে তার স্মরণশক্তি লোপ পায়, কমে যায়, তার স্মৃতিশক্তি কমে যায়। এরপরে অনেক সময় দেখা যায় যে আমরা কবরস্থানে যাই, কবরস্থানে গিয়ে কবরস্থানের যে নেম প্লেটগুলো রয়েছে এই নেম প্লেটগুলো পড়ার দ্বারাও দেখা যায় মানুষের স্মরণশক্তি কমে যায়। এরকম অনেকগুলো কারণ রয়েছে। তো পরামর্শ দেব আপনি কোনো ভালো আলিমের সাথে যোগাযোগ করুন বা আপনি একটু রিসার্চ করুন যে কোন কোন বিষয়ে স্মরণশক্তি কমে যায় আর আপনার সন্তানের সমস্যা কি, এর মধ্যে থেকে তার কোন কাজটি রয়েছে যে কাজের দ্বারা স্মরণশক্তি কমে যায়। তো আশা করি আপনি যখন ফাইন্ড আউট করবেন তখন আপনি এটা সমাধান করার জন্য আপনার জন্য খুবই সহজ হবে। তো পাশাপাশি আপনার ছেলেকে এই আমলটিও করতে বলুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। প্রত্যেক নামাজের পরে ডান হাত মাথার উপরে এভাবে রেখে এরপরে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওয়াজিফাটি 11 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যেই সমস্যা রয়েছে স্মরণশক্তি কম, স্মরণশক্তির দুর্বলতা, এই দুর্বলতা কেটে যাবে, দূর হবে, তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হাশিম ভাই আমাদেরকে গাজীপুর থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে গ্যাস্ট্রিকের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। হাশিম ভাই গ্যাস্ট্রিকের জন্য এই আমলটি করতে পারেন। আমলটি কি? ইয়া মুহয়ি। ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি 7 বার 7 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। এই আমলটি করার পাশাপাশি আপনাকে কিছু পরামর্শ দেব যে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা দেখা যায় যে চিকিৎসা করছি, পাশাপাশি আবার এমনও হয় যে যেই বিষয়ের চিকিৎসা করছি যেটা ডাক্তারের পক্ষ থেকে নিষেধ থাকে ওই কাজও আমরা করে থাকি, ওষুধও খাই, পাশাপাশি যেগুলো আমাদের বর্জনীয় সেই কাজগুলো করি। যেমন দেখা যায় আমরা এটা সবাই জানি, তেল জাতীয় ভাজা পোড়া ফাস্টফুডের যেই খাবারগুলো রয়েছে এই খাবার দ্বারা গ্যাসের সমস্যা হয়, পেটের সমস্যা হয়, তারপর আমরা এগুলো ছাড়তে পারি না। তো একটু চিন্তা করি, একদিকে তো আমরা ওষুধ খাচ্ছি, আরেকদিকে গ্যাস্ট্রিক হবে এমন খাবারও খাচ্ছি, তাহলে আমাদের এটা কতটুকু এটা কার্যকর হবে। তো রুহানি চিকিৎসার উপর আমল করব, পাশাপাশি আবার এরকম খাবারও খাবো বা গ্যাস্ট্রিক যে সকল বিষয় দ্বারা হয়ে থাকে এই বিষয়গুলো আমরা পালন করব। তখন দেখা যাবে যে হিতে বিপরীত বা আমাদের ওই কার্যকরী ফলাফল যেটা সেটা আমরা পাবো না। তো এজন্য পরামর্শ এই খাবারগুলো থেকে, তেল জাতীয় ফাস্টফুড, ভাজা পোড়া, এই সকল চর্বি জাতীয় খাবার যেগুলো রয়েছে এগুলো থেকে বিরত থাকতে হবে। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনি
নিজেই নিজের উপকার বা নিজের যেই পরিবর্তন এটা নিজে লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন আব্দুস সামাদ ভাই, তিনি আমাদেরকে কল করেছেন চাপাই নবাবগঞ্জ থেকে যে তার স্ত্রীর লিভারে ক্ষত। তো আল্লাহ তাআলা তার স্ত্রীকে সুস্থতা দান করুক, দোয়া করি তার স্ত্রীর জন্য, সে যেন দ্রুত সুস্থ হয়। আর এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলুন। আমলটি কি? ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিবে, এরপরে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে লিভারের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, তার যেই পেরেশানি রয়েছে পেরেশানিও দূর হবে, ইনশাআল্লাহ তাআলা সুস্থতা লাভ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন জামাল উদ্দিন ভাই নারায়ণগঞ্জ থেকে, যে তার মেয়ের বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আসে পরে কথাবার্তা বলে যায়, পরবর্তীতে আর বিয়ে হয় না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তাকে ধৈর্য ধারণ করতে বলুন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে বলুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব দ্রুত শীঘ্রই বিয়ের ব্যবস্থা হবে। আর তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, বিয়ে করার জন্য একটি আমল রয়েছে। এই আমলটি আপনার কন্যাকে, আপনার মেয়েকে করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন প্রতিদিন ফজরের নামাজ আদায়ের পরে, এমনি তো 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, আদায় করতে হবে। কিন্তু আমলটি হচ্ছে ফজরের নামাজের পরে, ফজরের নামাজ আদায় করে ফজরের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি সে পাঠ করবে 312 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিবে, দোয়া করবে নিজের বিয়ের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে সোহাইব রানা ভাই কল করেছিলেন চট্টগ্রাম থেকে। তিনি কোনো কাজে সফল হন না, সকল কাজের মধ্যে বাধা আসে, রুজি রোজগারের মধ্যে তার বরকত নেই। তো এই জন্য কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করতে বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আপনার এই কাজে কর্মের সফলতা যে না আসা বা বাধা, এই বাধা বিপত্তিগুলো আপনার দূর হয়ে যাবে। কিছু আমল রয়েছে, আমলগুলোও করতে পারেন। একটি আমল আমি বলে দিচ্ছি, আপনি প্রতিদিন একটি সময় নির্দিষ্ট করে ওই সময়ে আপনি এই আমলটি করুন। আমলটি হবে, আপনি আগে এবং পরে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন, আর মাঝে আল্লাহু রব্বি লা শারীকা লাহু, আল্লাহু রব্বি লা শারীকা লাহু, এই ওয়াজিফাটি, এই দোয়াটি আপনি পাঠ করবেন 874 বার, 874 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক যেভাবে বললাম 11 বার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে, আপনার যে কাজে কর্মে বাধা আসে, এই বাধা বিপত্তি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দূর হবে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, খেয়াল রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে কমেন্টস করেছেন, আপনাদের কিছু কমেন্টস আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক আইডি থেকে কমেন্টস করেছেন, লিখেছেন আমার দাদার হাত কাঁপার সমস্যা ছিল, এই সমস্যাটা এখন আমার দেখা দিয়েছে। স্বাভাবিক থাকলেও হাত কাঁপে, যে কোনো কাজ করলে হাত কাঁপে অথবা কিন্তু সমস্যাটা আমার বাবার তেমন দেখা দেয়নি। এ বিষয়ে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করি এই আমলটি আপনি করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে। ইয়া সালামু, ইয়া সালামু 33 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিন, ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা আমাদেরকে জানালেন, সমস্যা দূর হবে
ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার নামাজ পড়তে ভালো লাগে না, ইদানিং কোনো কিছু ভালো লাগছে না, তো কেমন জানি সব হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, এই জন্য আমাদেরকে মেসেজ করলেন। অনেক সময় দেখা যায় মানুষ বিভিন্ন অস্থিরতার কারণে, বিভিন্ন পেরেশানি দেখা দেয়, অস্থির হয়ে যায় টেনশনের কারণে, মানসিক সমস্যার কারণে, তখন তাদের কাজগুলো একটু এলোমেলো মনে হয়। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। যে পেরেশানির মধ্যে আপনি ভুগছেন বা যে পেরেশানির মধ্যে রয়েছেন, এটা নিয়ে আপনি টেনশন না করে আল্লাহ তাআলার রহমতের উপরে ভরসা রাখুন, আল্লাহ তাআলার রহমতের দিকে দৃষ্টি রাখুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, জিকির আজকারের মধ্যে লিপ্ত হন, ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যান। ইনশাআল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর হবে, কেননা অন্তরের যে প্রশান্তি এটা আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই রয়েছে। এক ইসলামী ভাই রাঙ্গুনিয়া থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মামা সবসময় শরীরে আঘাত করে আর সবসময় রাগারাগি করে, ইস্তেখারার জন্য বলেছেন। তো প্রিয় ভাই, ইস্তেখারার জন্য তো যার ইস্তেখারা করাবেন তার নাম, তার মায়ের নাম প্রয়োজন। আর আপনি একটু কষ্ট করে আমাদের কল সেন্টার নাম্বারে আপনি কল রেকর্ড করে দিন, ইনশাআল্লাহ তাআলা উত্তর আপনি পেয়ে যাবেন। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে বাম হাতে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে যে স্থানে ব্যথা ওই স্থানে আপনি মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার আম্মার কাশির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চাই। যাদের কাশির সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে প্রতিদিন ফুঁক দিন। এই আমলটা আপনি কন্টিনিউ চালিয়ে যান। আশা করি যে আপনার যে সমস্যা রয়েছে, যে কাশির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি একটি ঘরোয়া চিকিৎসা রয়েছে, এর উপর আপনি আমল করতে পারেন। কিশমিশ নিন, 40টি কিশমিশ নিয়ে এর মধ্যে আপনি কয়েকটি বাদাম নিয়ে নেন, বাদাম নিয়ে এরপরে কয়েকবার দুরুদে পাক পাঠ করুন। দুরুদে পাক পাঠ করে ওই কিশমিশ এবং বাদামের উপরে ফুঁক দিয়ে দিন। এরপর এগুলো আপনি খেয়ে নেন। যদি একেবারে খেতে সমস্যা হয়, ফ্রিজে রেখে বা এমনি রেখে পরবর্তীতে আপনি খেতে পারবেন। আশা করি এভাবে আপনি খাওয়ার দ্বারা, আমল করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, আপনার আম্মুর যে কাশির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। লিখেছেন যে আমার স্বামী আয় রোজগার করে না, সুস্থ কিন্তু ঘরে শুয়ে থাকে, এর জন্য কি আমল করতে পারি? তো আপনার স্বামী যেহেতু সুস্থ, কাজে কর্মে মন বসে না, এই জন্য তো এক কাজ করতে পারেন। আপনি একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু 101 বার লিখে নিয়ে এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনার স্বামীর গলায় অথবা বাহুতে বেঁধে দিন। আশা করি তার যে কাজে মন বসে না এই সমস্যা দূর হবে, কাজকর্মে মন বসবে, আয় রোজগার করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ঝালকাঠি থেকে এক ইসলামী ভাই মেসেজ করেছেন, আমাদের পরিবারে আর্থিক সমস্যা এবং ঋণগ্রস্ত, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দান করুক, আল্লাহ তাআলা আপনাদের পেরেশানি থেকে উদ্ধার করে নিক, দোয়া করি। পরামর্শ এটাই দেব যে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা নিয়মিতভাবে আদায় করি। অনেক সময় দেখা যায় যে নামাজে অলসতা চলে আসে। কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে তো তার রিজিকে বরকত হবে, যে আদায় করবে না তার রিজিকের মধ্যে বরকতহীনতা হবে। তো এই একটা বিষয়। পাশাপাশি পিতামাতার জন্য সন্তানের দোয়া করা উচিত। যখন সন্তান পিতামাতার জন্য দোয়া করে তখন এই দোয়ার বরকতে তার রিজিক প্রশস্ত হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক আমাদেরকে। পাশাপাশি আর্থিক সমস্যা এবং ঋণগ্রস্ত এটা দূর করার জন্য এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে প্রতিদিন রাতে ঈশার নামাজের পরে একটি খালি জায়গায়, খালি মাঠে, বাড়ির ছাদও হতে পারে, খোলা মাঠও হতে পারে, দাঁড়িয়ে আপনি 500 বার ইয়া মুসাব্বিবাল আসবাব এটি আপনি পাঠ করবেন 500 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আর খেয়াল রাখবেন যে আপনার এবং আসমানের মধ্যখানে যেন কোনো বিষয় পর্দা হয়ে না থাকে, এমনকি মাথায় যেন টুপিও না থাকে, খালি মাথায় আমলটি করবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আপনার যে সমস্যার কথা জানিয়েছেন যে
রিজিকে আর্থিক সমস্যা, পাশাপাশি ঋণগ্রস্ত, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রাশিয়া থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমি চাকরির জন্য কাগজপত্র জমা দিতে চাচ্ছেন, তো তার যেন চাকরি হয়ে যায় এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার হালাল রিজিকের ব্যবস্থা করে দেখ, দোয়া করে আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে আপনি এই দরুদে পাকটি পাঠ করুন। ক্বালাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি, ক্বালাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদে পাকটি আপনি অধিক হারে পাঠ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন চাকরির ব্যাপারে, এই মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে সাভার থেকে একজন মেসেজ করেছেন, লিখেছেন আমার আম্মুর রক্ত শূন্যতা সমস্যা। অনুষ্ঠানে বলা হয়েছিল 26 টুকরা কাগজে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে জমজমের পানিতে ভিজিয়ে খেতে। এই 76 টুকরো একসাথে ভিজিয়ে খাবে নাকি কিভাবে খাবে বিস্তারিত জানাতে চেয়েছেন। তো হয়তোবা বোঝার মধ্যে একটু ভুল হয়েছে। যাই হোক, একটি সাদা কাগজ নিয়ে এই সাদা কাগজে 76 বার লা ইলাহা ইল্লাল্লাহু আপনি লিখবেন। একটি কাগজ, ওই কাগজের মধ্যে আপনি 76 বার 76 টাইম আপনি লিখে নেবেন। যদি জাফরান কালি দিয়ে লিখতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো হয়। এরপর আপনি এই কাগজটি আপনি 2 লিটার হোক 5 লিটার হোক পানির বোতল যে রয়েছে বোতলে ছেড়ে দিন, অর্থাৎ জমজম শরীফের পানি হতে হবে। জমজম শরীফের পানিতে আপনি ঢেলে দিয়ে ভিজিয়ে নিন। এরপর ওই পানি থেকে আপনি পানি পান করবে, যার সমস্যা রয়েছে সে পানি পান করবে। যদি পানি কমে যায় আবার পানি মিক্স করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে রক্ত শূন্যতার যে সমস্যা রয়েছে, ঘাটতি রয়েছে, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, বিশেষ করে যাদের একটু মারাত্মক সমস্যা রয়েছে। প্লেট আমল দেওয়া হয়, প্লেটের মধ্যে লিখে দেওয়া হয়, এটিকে ধুয়ে পান করতে হয়। তো ঘরে পুরুষ মানুষের মাধ্যমে আপনি চেষ্টা করুন এই প্লেট সংগ্রহ করার জন্য। এই প্লেট ব্যবহার করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, অনেক উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে জানিয়েছেন যে হাঁপানির সমস্যার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে। তো যাদের হাঁপানির সমস্যা এই আমলটি করেন। আমলটি হচ্ছে আপনি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবির 9 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যেই সমস্যাটা রয়েছে, পেরেশানি রয়েছে, পেরেশানি দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি যাদের হাঁপানির সমস্যা রয়েছে শেখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি ঘরোয়া চিকিৎসাও দিয়েছেন। যাদের হাঁপানির সমস্যা, চিকিৎসা হচ্ছে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ, 10টি বাদাম নেবেন এবং 10 গ্রাম মুনাক্কা নেবেন। এগুলো নিয়ে 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা একসাথে নিয়ে এরপর রাতে আপনি খেয়ে নেবেন। এরপর আর পানি পান করবেন না। এভাবে আপনি রেগুলার কিছুদিন আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যেই পেরেশানি সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন এই পেরেশানি সমস্যা দূর হবে, হাঁপানির সমস্যা থেকে সুস্থতা লাভ করবেন। পাশাপাশি দাওয়াত ইসলামের ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা, এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন স্থানে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। তাবিজাত আত্তারিয়ার মাধ্যমে অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন নেককার পুত্র সন্তানের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করুক, আল্লাহ তাআলা আপনাকে পুত্র সন্তান দান করুক, দোয়া করি। আর পুত্র সন্তান লাভ করার জন্য খুবই চমৎকার একটি ওয়াজিফা রয়েছে, এই আমলটি করুন, ওয়াজিফাটি পাঠ করুন, আশা করি পুত্র সন্তানের অধিকারী হবেন। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি জুমার দিন ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারিউ এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই পেরেশানি সমস্যা রয়েছে, পেরেশানি সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি নেককার পুত্র সন্তানের অধিকারী হবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আবারও যাব কিছু ফোন কলসের দিকে। আপনাদের ফোন কল শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। এর পূর্বে বলে নিই দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা,
এই ডিপার্টমেন্টের উদ্যোগে আলহামদুলিল্লাহ বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে, অর্থাৎ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তাবিজে তাড়াতাড়ি বিনামূল্যে, কোনো হাদিয়া নেওয়া হয় না, কোনো টাকা নেওয়া হয় না, কোনো ফিস নেওয়া হয় না, বিনামূল্যে তাবিজে তাড়াতাড়ি তাবিজ প্রদান করে থাকে। তো যারা রুহানি চিকিৎসা পাচ্ছেন বা এখনও বিভিন্ন সমস্যা ভুগছেন, আপনারা চাইলে সেখান থেকে তাবিজে তাড়াতাড়ি সংগ্রহ করতে পারেন। রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা কিছু কল নেব, অনুষ্ঠানে কল অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ নাসিরউদ্দিন, কুমিল্লা লাকসাম থেকে বলছি। আমার ভাতিজার বয়স 9 মাস, হঠাৎ কান্না করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদুল্লাহ। আমার বড় চলে গেছে, দেখা করতেছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আলী আজম, মানিকগঞ্জ জেলা। আমার আব্বুর সমস্যা। আমার আব্বু বাড়িতে আসলেই সবসময় ওনার মাথা ব্যথা হয়, ঘুম হয় কম, অন্য জায়গায় থাকলে এই সমস্যা হয় না, এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার আব্বুর নাম মোহাম্মদ দুদু মিয়া, আমার দাদির নাম রূপ বাহার বেগম। জি, আলী আজম ভাই মানিকগঞ্জ থেকে কল করলেন। আপনার বাবার সমস্যা, বাসা আসলেই তার মাথা ব্যথা দেখা দেয়, পাশাপাশি ঘুম কম হয়, অন্য কোথায় থাকলে সমস্যা হয় না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম, গাইবান্ধা জেলা থেকে বলছিলাম। আমার স্ত্রীর পায়ের সমস্যা, এই যে রুহানি চিকিৎসা চাই। জি, আপনার স্ত্রী পাইলসের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম হলো মোহাম্মদ ফরহাদ, রাজশাহী জেলা। টেনশন জন্য মুক্তি পাওয়ার জন্য আমল চাই। আল্লাহ তাআলা আপনাকে টেনশন থেকে মুক্তি দান করুক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি টেনশন থেকে মুক্ত থাকার জন্য কি আমল করবেন তা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। প্রথমে আমরা কিছু রুহানি চিকিৎসার উত্তর দিই, এরপরে ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নাসির ভাই আমাদেরকে কল করেছিলেন কুমিল্লা থেকে, যে তার ভাতিজার বয়স 9 মাস, হঠাৎ কান্না করে ওঠে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আর হলো আপনার ভাতিজাকে এই আমলটি করতে বলুন। সে তো পারবে না, তার ঘরের লোক যারা রয়েছে তারা করবে। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু 111 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিয়ে দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার কান্নাকাটি থেমে যাবে, তার পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন মাহমুদুল্লাহ ভাই। তিনি জানিয়েছেন যে তার বড় আপুর হাত পা ফুলে গেছে, ব্যথা করছে। তো আপনি আপনার বড় আপুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপরে আপনার যে স্থান ফুলে গিয়েছে, ব্যথা করছে, ওই স্থানে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ফুলের স্থান কমে যাবে, পাশাপাশি ব্যথা থাকলে ব্যথাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মুস্তাকিম ভাই আমাদেরকে কল করেছিলেন গাইবান্ধা থেকে, জানিয়েছেন তার স্ত্রী পাইলসের জন্য সমস্যা, পাইলসের সমস্যার রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের পাইলসের সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজের পদ্ধতি এরকম হবে, প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন, এরপর আপনি সূরা ফাতিহার পরে সূরা আলাম নাসর পাঠ করবেন। প্রথম রাকাতে সূরা আলাম নাসর এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং সূরা ফিল পাঠ করবেন। এভাবে আপনি পাঠ করুন। পাঠ করার পরে নামাজ শেষ করুন, নামাজ আদায় করুন, সালাম ফিরান। সালাম ফিরিয়ে এই দোয়াটি আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াটি আপনি পাঠ করবেন নামাজ আদায় করে সালাম ফিরিয়ে 70 বার, 70 টাইম 70 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার পাইলসের যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ফরহাদ ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করলেন, জানালেন যে টেনশন থেকে মুক্তি পাওয়ার আমল। তো টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত যে বিষয়ে টেনশন আসে ওই বিষয়ে টেনশন না করা উচিত। আর যদি টেনশন আসে
টেনশনকে ডাইভার্ট করে দেওয়া উচিত। আপনার টেনশন নিয়ে যদি আপনি পড়ে থাকেন যে আমার এটা টেনশন ওইটা টেনশন, তাহলে দেখবেন আপনার জীবনে আপনি খুবই কম এরকম হবে যে আপনি আগাতে পারবেন। এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু 33 বার 33 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য আলী আজম ভাই। তিনি জানিয়েছেন যে তার বাবা বাড়িতে আসলে মাথা ব্যথা হয়, খুব কম ঘুমায়, আর অন্য কোথাও থাকলে সমস্যা হয় না। তো হয়তো অনেক সময় দেখা যায় যে ঘুমের পরিপূর্ণতা না হলে মানুষের মাথা ব্যথা করে, বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। এমনি তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে যে কেউ কিছু করেছে এরকম কোনো কিছু ইশারা পাওয়া যাচ্ছে না। এমনি পারিবারিক দ্বন্দ্ব, পারিবারিক মানসিক সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আপনি এই আমলটি, এই ওয়াজিফাটি তাকে করতে বলুন। ওয়াজিফাটি হচ্ছে যে সে যেন এই ওয়াজিফা অধিকারে পাঠ করে, চলতে ফিরতে উঠতে বসতে, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন অধিকারে, যত বেশি পারেন পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে, যে মাথা ব্যথা হয়, সে সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, তো মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আপনাদেরকে জানালাম দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট, রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট, এখান থেকে আপনি রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা যে ডিপার্টমেন্ট রয়েছে রুহানি চিকিৎসা, এখান থেকে আপনি তাবিজ সংগ্রহ করতে পারবেন এবং রুহানি চিকিৎসা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তাবিজ দেওয়া হয়, আপনি যোগাযোগ করে আপনি এলাকায় যেখানে তাবিজ দেওয়া হয় সেখানে ইসলামী ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করিয়ে আপনি সেই সময় গিয়ে তাবিজ সংগ্রহ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ কিছু মেসেজের দিকে যাচ্ছি, কিছু মেসেজ আমরা নিব আমাদের অনুষ্ঠানে, এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন চাঁদপুর থেকে যে তার বউ তার সাথে কথা বলে না, মনোমালিন্যতা রয়েছে। তো প্রথমত একটা বিষয় যে যখন কারোর সাথে ঝগড়া বিবাদ ছাড়াই কোনো শরীর কারণ ব্যতীত কথাবার্তা না বলা হয়, তো 3 দিন পর্যন্ত, 3 দিনের বেশি এটা জায়েজ নেই। তো আমাদের উচিত যে আমরা যেন আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে সেগুলো আমরা বজায় রাখার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় নিজেদের মধ্যে মনোমালিন্যতা দেখা যায়, তো এগুলো যেন আমরা না করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর যেহেতু কথা বলে না, মনোমালিন্যতা, তো কি বিষয় নিয়ে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে থাকুন। আশা করি আপনাদের পেরেশানি সমস্যা দূর হবে। আর রাতে ঘুমানোর সময় আপনি বিছানায় বসে এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি 20 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন, 20 বার পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যেই সমস্যা রয়েছে, মনোমালিন্যতা রয়েছে, সেই মনোমালিন্যতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে রাজশাহী থেকে আমার মুখে অনেক মেস্তা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। অনেক সময় দেখা যায় চেহারার মধ্যে বিভিন্ন ক্ষতের সৃষ্টি হয়, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই আমলটি করতে পারেন, ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু, এই ওয়াজিফাটি আপনি 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতের ফুঁক দিয়ে এরপর নিজের চেহারায় মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে। আর আপনি যদি সম্ভব হয় পানি পান করার চেষ্টা করুন, একটু বেশি, প্রয়োজনে যতটুকু আপনি পান করেন একটু বেশি পানি পান করুন, এতে দেখা যায় অনেক সমস্যার সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে পঞ্চগড় থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার স্বামীর সাথে আমার কোনো মিল নেই, তো এটার জন্য
সম্পর্ক যেন ঠিক হয়ে যায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি আসরের নামাজ আদায় করুন। আসরের নামাজ আদায় করে, যেখানে আপনি আসরের নামাজ আদায় করার পরে মুখে একটি মিশ্রিত টুকরো নিয়ে আপনি ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি কল্পনার মধ্যে, মনে মনে কল্পনার মধ্যে আপনার স্বামীকে খেয়াল করুন, ধ্যান করুন, তার বুকে ফুঁক দিন ওই কল্পনার মধ্যে। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার প্রতি আপনার স্বামীর একটা অন্যরকম ভালোবাসার অনুভূতি সৃষ্টি হবে। আশা করি আপনাদের যে সম্পর্ক রয়েছে এটা আবার পুনরায় জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এক ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন খুব চুল পড়ে, এর জন্য চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। প্রথমত একটি বিষয় যে আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে সূরা লাইল। কোরআনে পাকে 30 পারা একটি সূরা রয়েছে সূরা লাইল। এই সূরাটি আপনি পাঠ করবেন ওযু সহকারে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আর সূরা লাইল 41 বার পাঠ করবেন। প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে আপনি বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন। পরে নিয়ে এরপর আপনি ঘরে যে তেল রয়েছে এই তেলে ফুঁক দিন। এরপর এই তেল আপনি নিজের মাথায় ব্যবহার করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার চুলের গোড়া মজবুত হবে, চুল শক্ত হবে, আপনার চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি বিষয় দেখা যায়, বর্তমানে আমরা চুলের মধ্যে বিভিন্ন মেডিসিন ব্যবহার করি, বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করি, শ্যাম্পুর নামে, তারপর বিভিন্নভাবে আমরা মাথায় এমন কিছু ব্যবহার করি যার দ্বারা দেখা যায় যে আমাদের স্কিনের মধ্যে এটা এফেক্ট হয়। আর পরবর্তীতে দেখা যায় আমাদের চুলের গোড়াগুলো দুর্বল হয়ে পড়ে, চুল ঝরে পড়ে। এজন্য পরামর্শ দেব, স্কিন ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করুন, তার সাথে তার শরণাপন্ন হন, তার পরামর্শ নিন। কোন শ্যাম্পু, কোন বিষয়টি আপনার জন্য ভালো তিনি বলে দিবেন, সে অনুযায়ী আপনি চলতে থাকুন। আশা করি এর দ্বারা আপনার অনেক উপকার হবে, আপনার এই সমস্যাগুলো, পেরেশানিগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার বাবার পেটে ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পেটের সমস্যার জন্য, পেটের ব্যথার জন্য এই আমলটি আপনার বাবাকে করতে বলুন। কোরআনে পাকে 23 পারায় সূরা সফাত এর 47 নম্বর আয়াত 47 নম্বর আয়াতে কারিমাটি আপনি 3 বার আপনার বাবাকে বলুন, 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে, অথবা একটি সাদা কাগজের মধ্যে লিখে এটিকে তাবিজের মতো ভাঁজ করে পেটে বেঁধে নিবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে পেট ব্যথা দূর হবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকল পেরেশানি, সকল সমস্যা থেকে নাজাত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতাপিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে পিতামাতার বাধ্য এবং নেক আমল করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা যে সকল ইসলামী ভাই আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তারা সহ যারাই মাওলা অসুস্থ রয়েছে সবাইকে সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা অভাবের মধ্যে রয়েছে অভাব থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যাদের ব্যবসার মধ্যে বরকত নেই, আয় রুজিতে বরকত নেই, তাদের বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা যাদের ঘরের মধ্যে বরকত নেই, ঝগড়া বিবাদ লেগে থাকে, মলমালিন্যতা রয়েছে মওলা, ঝগড়া বিবাদ রয়েছে, তাদের ঝগড়া বিবাদ, পারিবারিক দ্বন্দ্বকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা যারা বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছেন, বিয়ের বয়স হয়ে গিয়েছে, বিয়ে হচ্ছে না, তাদের বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যাদের বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না, নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, শাইখে তরিকত আমির আলাইহিস সালাম সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে, আমলে, হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ।
যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।